আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো পারফেক্ট ভাবে নরম তুলতুলে রুটি কিভাবে তৈরি করবেন। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ মতো পানি। এখানে 4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ মতো পানি নিয়েছি। আপনারা যতটুকু ময়দা নেবেন ততটুকু পানি এড করে দিতে চেষ্টা করবেন। বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে, কম দিলে শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হালকা একটু পরিমাণ তেল, 1 চামচের মতো, যাতে ময়দাটা পাটিতে দিলে লেগে না যায় পাতিলে। তেল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব পানিটা। ফোটানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো ময়দা। দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। 1 মিনিট পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ময়দাটাকে, যাতে গুট না হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চালু করে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, যাতে দলা পেকে না যায় ময়দাটা। আপনারা চেষ্টা করবেন অবশ্যই তাড়াতাড়ি করে ময়দাটাকে মিশিয়ে নিতে, তা না হলে দলা পেকে যাবে। দেখুন আমার মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। ঢেকে রাখবো 1 মিনিটের মতো, তারপর চুলা থেকে নামিয়ে নেব। পর্যায়ে আমি ভালোভাবে মথে নেব। গরম অবস্থায় আপনাদেরকে মথে নিতে হবে। ডো তৈরি করে নেব, তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। নরম অবস্থায় এবং হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। দিয়ে দিলাম হাতে একটু তেল, যাতে হাতে লেগে না যায়। এবং দেখুন আমার মতেনো হয়ে গেছে। ময়দাগুলোকে আমি মতে নিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিব। আপনারা পরিমাণ মতো স্লাইস করে এভাবে ডো তৈরি করে নেবেন। আর অবশ্যই ডো তৈরি করার পরে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যাতে বাতাস লেগে না গিয়ে উপর দিয়ে শক্ত না হয়ে যায়। বাতাস লাগলে কি হবে, উপর দিয়ে শক্ত হয়ে যাবে। আমি হালকা একটু ময়দা দিয়ে, বেশি ময়দা দিবেন না। ময়দা দিলে খোলা দেওয়ার সময়, ভেজে নেওয়ার সময় পড়ে যাবে। এই জন্য হালকা একটু ময়দা দিয়ে আমি রুটিগুলোকে বেলে নেব। এখন আমার রুটি বেলা হয়ে গেছে, আরও কয়েকটি বেলে নেব। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় আরও কয়েকটি রুটি বেলে নেব। রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নেব। দেখুন কত সুন্দর, বেশি নরম, বেশি পাতলাও না, বেশি মোটাও না, এমন সাইজ করে বেলে নেবেন। পর্যায়ে আমি গরম করে নিলাম একটি তাওয়াতে আমি দিয়ে দিব রুটিগুলো।
এক এক করে সবগুলো রুটি ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টো পাশে উল্টে দিব। বেশি উল্টে পাল্টে দিবেন না, তাহলে রুটিগুলো এক পাশে অনেক শক্ত হয়ে যাবে উপরে। আর দেখুন রুটিগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে। হালকাতে চাপ দিয়ে এভাবে টেনে টেনে দিবেন, চামচ দিয়ে এভাবে টেনে টেনে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো এভাবে খেতে পারবেন। হালকা একটু ভেজে রেখে দিতে পারবেন, পরবর্তী আবার ভেজেও নিতে পারবেন। আর এভাবে একেবারে ভেজে নিলে 2-3 দিনের মতো খেতে পারবেন রেখেন। যেমন রুটি সফট নরম এমনই থাকবে। এভাবে রুটি বানালে টেস্ট অনেক ভালো হয়, মজা আসে এবং রুটিগুলো দেখতে অনেক সুন্দর, সফট, মসৃণ এবং নরম হয়। দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন।